ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন বা ক্যাবের অন্তর্ভুক্ত নর্থ 24 পরগনা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল 21তম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। স্কুলের পঠন পাঠনের সাথে শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশ গঠনে ক্যারাটে প্রশিক্ষণ কোর্স চালু, এমনটাই জানালেন উদ্যোক্তারা। শুক্রবার সোদপুরের নারায়ণা স্কুলে একদিনের প্রশিক্ষণ শিবিরে সাব জুনিয়র বিভাগের বাছাই পর্ব হয়। নর্থ 24 পরগনা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় এই চ্যাম্পিয়নশিপে একাধিক শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। এই দিন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া সেনগুপ্ত, নর্থ 24 ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সভাপতি বালকৃষ্ণ দামানি, চেয়ারম্যান সুভাষ মিত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা খুব খুশি যে নারায়ণা স্কুল সোদপুর ব্রাঞ্চকে আপনারা ভেন্যু হিসেবে কারাটে চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট করেছেন। কারাটে সম্পর্কে বলার বিষয় বলতে হয় যে অ্যাপার্ট ফ্রম এডুকেশন একাডেমিক্স, যখনই আমরা দেখছি যে পেরেন্টসরা এবং কোচেসরা যেভাবে এনকারেজ করছে বাচ্চাদেরকে ক্যারাটের জন্য, তাতে উই আর অলসো হ্যাপি বিকজ karate is not a only game, it's a game of perseverance and discipline also. এবং এতে বাচ্চাদের মধ্যে যে ডিসিপ্লিন তৈরি হয়ে যাচ্ছে, যে কনসেন্ট্রেশন বাড়ছে, সেটা ওদের একাডেমিক্সকেও হেল্প করবে এবং ভবিষ্যতে ডিসিপ্লিন লাইফ লিড করতেও সাহায্য করবে। এটা শুধুমাত্র একটা গেম নয় যেটা কিনা ওদের মানে সেলফ প্রোটেকশনের জন্য ওরা শিখবে ওদের ভবিষ্যৎ লাইফটাকে সুন্দরভাবে ডিসিপ্লিন হতে নিয়ে যাবে। উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট। আর আমাদের নারায়ণা স্কুল সোদপুর বরাবরই এনকারেজ করেছে যে আগে আমাদের এখানে চেস টুর্নামেন্ট হয়েছে, এখন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে। আমরা বরাবরই বাচ্চাদেরকে এগুলোতে এনকারেজ করি যে শুধুমাত্র পড়াশোনা নয়, তার বাইরে ওদের, তো আমরা হ্যাপি এর জন্য। সেটা হচ্ছে আমাদের এই ক্যারাটেটা আমরা যে জায়গায় আনতে পেরেছি তার মুখ্য চরিত্রে কিন্তু আমাদের হানসি প্রেমজিৎ সেন প্রেসিডেন্ট সাহেব। উনি যেভাবে আমাদেরকে এনকারেজ করেন সব সময়, এবং আজকে আমাদের মধ্যে যে এগিয়ে যাওয়ার যে মানসিকতা সেটা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন হানসি প্রেমজিৎ সেন। আমি প্রেমজিৎ সেনকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর সেটা হচ্ছে প্লেয়ারদের মধ্যেও ক্যারাটের কিন্তু ভীষণ রকমের বিস্তৃতি হচ্ছে, মানে বাড়ছে ক্যারাটে খেলাটাকে নিয়ে, এবং ক্যারাটে খেলাটাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখছে যে আমি वर्ल्ड कप अब्दी खेलते जाते। देखिए, बंगाल अभी लास्ट 2-3 साल में जिस नेतृत्व में चल रहा है, हमारे हंसी सर, प्रेमजीत सर, हंसी जोधे मंडल सर जो कि जनरल सेक्रेटरी हैं, आज पीओ में हम लोग टॉप 5, 6, 4 इस रैंकिंग में आ रहे हैं हर एज कैटेगरी में। तो मेन है कि जो एक बच्चा को जो प्रेशर रहता है या उसके पेरेंट्स को जो प्रेशर रहता है कि आज उसको बाहर खेलने भेजेंगे, उसके पीछे जो खर्चा लगेगा, उसके पीछे जो पैसा देना पड़ेगा, अगर वो आपको स्पॉन्सरशिप मिलता है स्टेट बॉडी से, तो पेरेंट्स को वो चीज़ का चिंता नहीं करना पड़ता, सिर्फ बच्चे को उसके बाद सिर्फ खेलने पे ध्यान देना है। तो वो खेलने का रिजल्ट ही अभी आ रहा है, जिसके लिए आज कैराटे इस लेवल पे जा रहा है। वो मेरे सर है, तो वो जो बोलते हैं उसमें 100 में 200% राइट है। आज भी आप देखेंगे यार स्कूल लेवल में अपने बात करते हैं कि बहुत सारे स्कूल्स हैं जो वेस्ट बंगाल CBSE ICSE से एफिलेटेड है, और बहुत स्कूल देखेंगे जो प्राइवेट पढ़ा रहे हैं, उनका कोई वैल्यू नहीं है। तो सेम थिंग, जो आज कियो से एफिलेटेड है, जो वर्ल्ड बॉडी से एफिलेटेड है, जो कराटे स्टाइल, उसी में आप अपने बच्चे को भेजिए, उसी से उसमें बेनिफिट है, क्योंकि उसी से वो डिस्ट्रिक्ट खेलेगा, स्टेट खेलेगा, नेशनल खेलेगा, एशियन गेम्स खेलेगा। आप अभी देखेंगे, आप ओलंपिक्स में भी आया था लास्ट, अभी 2032 में भी ओलंपिक्स में है। तो ये जो रास्ता खुलेगा, ये सिर्फ आप रिकॉग्नाइज बॉडी से अगर खेलेंगे तो ही आपको इस चीज का बेनिफिट मिलेगा। बाकी आप पारा में कहीं पे भी कराटे कर लिए, वो आपके सेल्फ डिफेंस के लिए ठीक है, पर उसमें आपके आगे का कोई उन्नति नहीं है।